আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আজকে আরেকটি ব্লগে, অ্যান্ড আশা করি সবাই পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সো লেটস গেট স্টার্টেড। তো এটা ছিল আমাদের মালদ্বীপ ট্যুরের ফার্স্ট ডে। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলে এসে ব্রেকফাস্ট করে নিলাম। ওখানে বাফেটে আমাদের ব্রেকফাস্ট ছিল। এটা আমাদের হোটেলের প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল, তো আমাদের আর বাইরে যেতে হয় না। আমরা এখানে বসে সবাই ব্রেকফাস্ট করে নিলাম। আর এটা ছিল আমাদের হোটেল থেকে পাশেই সি বিচ এরিয়া। এখান থেকে সকালবেলা সমুদ্র দেখে দেখে আমরা নাস্তা করলাম, খুবই ভালো লাগছিল আমাদের। দেন আমরা রুমে গিয়ে রেডি হয়ে বের হয়ে পড়লাম একটা ডে ট্যুর দেওয়ার জন্য। তো আমরা একটা রেন্টে কার হায়ার করলাম 5 আওয়ার্সের জন্য। সকাল থেকে একদম দুপুর 2টা পর্যন্ত আমরা ঘোরাফেরা করব। তো বাইরে যেহেতু অনেক সানি ওয়েদার ছিল আর রোদেরও প্রচুর তাপ ছিল, তো বেবিকে নিয়ে যেহেতু বের হয়েছি তাই রোদের মধ্যে ভাবছি যে গাড়ি দিয়ে ট্যুর দিব পুরো মালে সিটি, হোলোমলে আইল্যান্ড এবং আশেপাশে যত এরিয়া আছে যতটুকু ঘোরাফেরা করা যায় এই উদ্দেশ্যে আমরা বের হয়ে পড়লাম। তো চারপাশেই শুধু নীল রঙের পানি, দেখতে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিল যে কোনো রূপকথার জগতে নীল পানির দেশে চলে এসেছি। তো আমাদের কাছে তো খুব ভালো লাগছে, আমার মেয়ের কাছেও খুব ভালো লাগছিল। ও সমুদ্র দেখার প্রচুর আগ্রহ ছিল, তা ওকে নিয়ে সমুদ্র দেখাতে পেরে আমাদেরকেও খুব ভালো লাগছিল। তো সি বিচের পাশে ও অনেকক্ষণ বালি দিয়ে খেলাধুলা করেছে। দেন ওকে একটু ফ্রেশ করে দিলাম। আমরা আবার গাড়িতে উঠে পড়লাম কিছুক্ষণ ঘোরাফেরা করার উদ্দেশ্যে। এখন আমরা অন্য একটা এরিয়াতে যাচ্ছি, ওখানে বিভিন্ন ধরনের জেডি গার্ড এরিয়া আছে। আমরা যে কারটা হায়ার করেছি ওই মামা যে বিভিন্ন পর্যটন প্লেসগুলো আছে ওগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আর রোদের মধ্যে আমরা গাড়ি থেকেই এনজয় করছি, বেশি একটা বাইরে যাচ্ছি না, যেহেতু রায়দা আছে, ও যদি সিক হয়ে যায় ওর কথা চিন্তা করে এভাবেই ভাবছি যে দুপুরবেলাটা ঘোরাফেরা করব। দেন বিকাল টাইমে আমরা কোনো আইল্যান্ডে যাব। আর বিকালে আমাদের একটা শিডিউলও দেওয়া আছে, আমাদের এক ভাই আছে উনি আমাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে যাবে। যেহেতু প্রচুর রোদ ছিল, এই রোদের মধ্যে ছবিও ভালো আসছিল না, অনেক কালো আসতেছিল। তো আমরা বেশি ওই দিন ছবি টবি উঠাইনি, জাস্ট ঘোরাফেরা করতেছিলাম, এনজয় করতেছিলাম নিজেদের মতো করে। আর এখানে তো অনেকগুলা পাথর ফেলানো ছিল, ওখানে এসে আমার মেয়ে বলতেছিল যে নিচে নেমে সমুদ্র দেখবে। তো ওর বাবা ওকে নিচে নামিয়ে কিছুক্ষণ সমুদ্রের পানি দেখালো। তো অনেক বেশি মজা পাচ্ছিল, আমার কাছেও ভালো লাগছিল। দেন আমরা আরেকটা জেডি ঘাট এরিয়ায় আসলাম, এখানে এসেও দেখলাম যে প্রচুর পর্যটক আর সবাই অনেক এনজয় করছে এরিয়াটা। দেন এখানে ঘোরাফেরা করে আমরা পাশে একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু স্ন্যাক্স করে নিলাম দুপুরবেলা। আর দুপুরের লাঞ্চটা আমরা হোটেলে গিয়ে করব ফ্রেশ হয়ে। গরমের মধ্যে খুবই আমরা টায়ার্ড ফিল হচ্ছি, তো ভাবছি যে বাসায় গিয়েই আমরা ফ্রেশ হয়ে ওখানে আমরা দুপুরের লাঞ্চ করব। তাই এখানে তেমন কিছু একটা খাওয়া দাওয়া করিনি, হালকা পাতলা খাবার খেয়ে নিয়েছি। তো এখানে অনেকগুলা পাখি ছিল, কবুতর, ওগুলো দেখে তো আমার মেয়ে অনেক এক্সাইটেড, ওগুলার পিছনে দৌড়াচ্ছিল এই রোদের মধ্যে। আর ওর বাবা তো রেগে যাচ্ছিল যে ও সিক হয়ে যাবে। না, ও মাসাল্লাহ সিক হয়নি, ও অনেক এনজয় করেছে। আর আমরা সামারে যেহেতু এসেছি এখানে প্রচুর গরম ছিল, হট ওয়েদার, বাট উইন্ডি ছিল অনেক, চারপাশে প্রচুর বাতাস ছিল, এখানে তেমন একটা গরম ফিল হয়নি। এই যে এই রেস্টুরেন্টটায় আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম। দেন দুপুর 2টা পর্যন্ত আমরা ঘোরাফেরা করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমাদের আবার 3টা থেকে একটা শিডিউল দেওয়া আছে, অন্য জায়গায় যাব। এখানে এসে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম বিভিন্ন ধরনের সি ফুড দিয়ে ফ্রেশ হয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।